বই গেল। না না, আমি ভাবতে পারছি না এত নীচ মানসিকতা কারো হতে পারে। ছি 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 ছি। আরে মেয়েকে ঢুকিয়ে দিল বাড়ির মধ্যে, আর তোরা আমাকে খবরটা দিলি না পর্যন্ত। আশ্চর্য। শোনো, আমি বলে রাখছি, আমি কিন্তু ছাড়বো না, আমি পুলিশে এফআইআর করবো। ইটস এ ক্লিয়ার কেস অফ ট্রেসপাসিং। না না, এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আর এগুলোকে দেখ, এই গাধাগুলোকে দেখ, কিচ্ছু বললো না, কিচ্ছু বললো না, ওখান থেকে চুপ করে চলে এলি। ভাই, এই তো দাদা একবার আগুনে জল ঢেলে দিল। এই শোন, ও তাও তো বটে, আমার তো মনে রাখা উচিত ছিল। মনে রাখা উচিত ছিল যে বাড়িতে একজন আছেন যার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে তিনি সাধু হবেন, মহাপুরুষ হবেন। এক গালে চরকে আর এক গাল বাড়িয়ে যাবে, ইচ্ছে করে এক থাপ্পড়ে তার উপরে তার কবাডি ফেলে দেয়। রাম ঠাকুর, রাম ঠাকুর। আর কত বকবে? এটা বকা তো লিমিট আছে। না, তুই চিন্তা কর, সে এবার কি ছাগল খেলেছি আমি দেখছি। অর্জুন, তুই ঘরে যা, বাবা কিন্তু রেগে গেছে। দাদা তুমি আমার সঙ্গে ঘরে চলো, একটু ঠান্ডা হয়। চলো। আর ঠান্ডা? এই ছেলের বাবা ঠান্ডা হওয়া চলবে না, একবার অগ্নিকুণ্ডের মধ্যে থাকতে হবে। ইচ্ছে করে এক থাপ্পড়ে একেবারে তোমাকে চিন্তা করবে কি আর ছেলে আমাদের কোথাকার। কি গো, তোমরা চুপ করে রয়েছে কেন? না, বকা শুরু করো। হ্যাঁ, বকবই তো, কিন্তু ওটা তাই শোন, এদিকে তো দাদা অন্ত প্রাণ। হ্যাঁ, আর যখন বকুনি খাওয়ানোর সময় তখন দুধের গন্ধ তো আমার ভাত থাকে না। না মা, এই তো দাদার জন্যই তো আমরা ঝগড়া করতে গেছিলাম। এবার শত্রুপক্ষের সামনে প্রেসিড পাংচার করে দিল। ছি, বেশ করেছো, জীবনে এই প্রথম একটা ভালো কাজ করলো। এই শোন, এই পাশের বাড়ি কৃষ্ণার বিয়ে, এর বিয়ে বলে কথা। এর বিয়ের মধ্যে কানে তোরা যদি মুখে কোনো রকম গন্ডগোল পাকাবার চেষ্টা করেছিস তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। বড় মা, তোমার শরীর ঠিক আছে তো? না মানে পুরো বোঝাই জেঠুর মতো কথা বলছো তুমি। আচ্ছা, কৃষ্ণার বিয়ে তো কি 7 খুন মা? সহ্য। হ্যাঁ, একেবারে 7 খুন মা। ঠিক আছে, আর শোনো, তোমরা দু ভাই এই কথাটা ভালো করে মনে রাখো, বোঝা গেল? অর্জুন 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 বাবা শোন, বাবা শোন শোন, আমাকে কথা দে বাবা। দেখ, কৃষ্ণার বিয়ে, এই বিয়ের মধ্যে তুই ঢুকবি না বল। দেখ, মেয়ের বিয়ে বলে কথা, সারা জীবনের ব্যাপার অর্জুন। জেদ করে, পাল্লা দিয়ে, ঝগড়া করে এমন কোনো কাজ করিস না বাবা যাতে কৃষ্ণার গায়ে কাদা লাগে। বল বাবা বল। মা, তোমার শুধু আমাকেই বোঝাও কেন বলো তো? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি জেনে বুঝে কৃষ্ণার কোনো ক্ষতি করতে যাবো? অর্জুন শোন। দাদা, তুই ঠিক কি চাস মেহিনো? মানে তুই কি কৃষ্ণার প্রেমে পড়েছিস? আচ্ছা বাজে কথা। তোর কি মনে হয় আমি পাগল কুকুরে কামড়েছে? হ্যাঁ, তোমার সব বাজে কথা আমার সামনে বলবি। কৃষ্ণার প্রেম, আকাশে এখনো কিরম যেন টক টক গন্ধ। আজকে আবার সত্যি বৌদি, এরা পারে বটে। উফ না উফ, আমার অবস্থাটা ভাবো দেখি, পাগল অবস্থা। কাকে ছেড়ে যে কাকে সামলাবো? যেমন দাদু তেমনি বাবা, আর তেমন হয়েছে মেয়েটা। রাগ একদম নাকের ওপর, এক ধাতুতে গড়া। শুধু মা আর ছোটদাই যায় একটু অন্যরকম। ওরা বলেন যে ওরা নাকি লোক মন্দ নয়। সত্যি ওরা লোক মন্দ নয়। ও বৌদি শোনো না, আমার বিয়ের দিন কি হয়েছিল জানো তো? লাস্ট ব্যাচে না রসগোল্লা পুড়িয়ে গিয়েছিল, আর তখনও বেশ অনেকজন বরযাত্রী খেতে বাকি। এই মিষ্টি বসাদের দোকান থেকে এসেছিল। আর কি উপায় ছিল বললো? তবে এই ঘটনাটা না এই বাড়িতে মা ছোটদা ছাড়া আর কেউ জানে না। বলো না, এক্ষুনি যদি তোমার গলা শুনতে পায় না, ধুমধুমার কাণ্ড শুরু হয়ে যাবে। বাবা, এই নীলা। হ্যাঁ বলো, এই ওদের বাড়ির কি সাহায্য করলো? আমি না ঠিক বলতে পারবো না জানো তো। আর তখন কি আমার ওদিকে খেয়াল রাখার কথা বলো? ঠিক কথা, সত্যি ভয়ে তখন বুক ডিপ 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 করছে। মিষ্টি বাপরে। আর আমার শ্বশুর মশাই যা জাঁতরেল ছিলেন, বিয়ের পরে 2 বছর আমাকে বাপের বাড়িতে আসতে দেননি। বলো কি? তারপর তো রাগ কমলো কি করে? ও বৌদি ছাড়ো না ওসব কথা। আমি বলছিলাম যে কৃষ্ণার গয়না কিনতে যাবে না? হ্যাঁ, আমি কিন্তু যাবো তোমাদের সঙ্গে। আচ্ছা, এটা কি বলার মতন কথা হলো? তুমি বলে কি পিসি 100 বার যাবে। এই নীলা, তোমার হাতের ব্যথা কেমন আছে? এতক্ষণ ধরে খোঁজই নিনি, দেখি ব্যথাটা। ঠিক আছে বৌদি। আচ্ছা, আমার কাছে কেন লজ্জা পাচ্ছ বলো তো? হ্যাঁ, দেখি দাও।
12 মাসে বালা কই? খুলে রেখেছি বৌদি। কেন? রান্না করি তো, গরমে বালাটা গরম হয়ে গিয়ে হাতে ছ্যাঁকা লেগে যায়। তাছাড়া একা একা রাস্তাঘাটে যাতায়াত করি, এখন যা দিনকাল পড়েছে। বৌদি কটা বাজে গো? বলছিলাম যে রাধিকার টিউশন থেকে ফেরার আগেই না আমাকে বাড়ি পৌঁছতে হবে। আস। এই দিদি 1 মিনিট দাঁড়া, আমি একটু ক্যাংলাদার দোকান থেকে আসছি। কেন, কি হয়েছে? ক্যাংলাদা, এগুলো কি? এগুলো দাদুর কাছে গেল কি করে? তোমাকে বারণ করেছিলাম না ক্যাংলাদা। কি হয়েছে রে বলো? দিদি দেখ, এগুলো আমি আবার দাদুর কাছ থেকে পেয়েছি। বিশ্বাস করো, আমি না এইসবের কিচ্ছু জানি না। জানাচ্ছি তোকে। হ্যাঁ জানিস না? গরিবের পেটে কেন শুধু শুধু লাথি মারছো বলো তো? আজ আমি তোর পুরো দোকানটা ভাঙবো, তারপর বাড়ি যাবো। না, আরে আগে নিজের ঘর সামলাও, তারপর পরকে শাসন করতে আসবে। তোমার দাদু তো আর কচি খোকাটি নন। আচ্ছা, আমার মুন্ডুটা নিয়ে কোথায় চললে? চিবিয়ে খাবে নাকি? কি তখন থেকে মুন্ডু মুন্ডু করছো বলো তো? কি মুন্ডু, কার মুন্ডু? আবার বাজে বকবক শুরু করছো? আচ্ছা, দুপুরের কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলে? এত তাড়াতাড়ি? কি বলো তো, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? বলা, এবার তোমার বালা। যাও। তোর ব্যাগ দে। এটাকে হেলমেট বলে। আমিও জানি ওটাকে হেলমেট বলে। এই নাও। তো দিদি জানি? হ্যাঁ হ্যাঁ দিদি, চ বাড়ি চ। চ না। দাঁড়াও কৃষ্ণা, বলা তুই একটু ভেতরে যা, তো দিদির সঙ্গে আমার একটু কথা আছে। বাবা বাবা, আমরা তো আপনার সবাই কথা শুনে বলুন। আর অর্জুন অর্জুন তো আপনার মত ছাড়া কোথাও বিয়ে করবে না বাবা। দাদু, আমি তোমার কোনো তরকারি কাগজ ফেলে দিইনি, সবাই ঝুড়িতে রেখে দিয়েছি। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। তরকারি কাগজ? ঝুড়ি? বিয়া? কার বিয়া? এই দেখো দাদু, এই দেখো সব তরকারি কাগজ এর মধ্যে আমি রেখে দিয়েছি। দাঁড়া, আমি দেখাচ্ছি। এই দেখছো দেখছো
দেখছো সব ময়লাগুলো খাবার টেবিলের মধ্যে পালাইলো। এইটা কি করলি তুই? কাজ কাম করো সে ওষি বিজ্ঞান নাই এনে কাগজপত্র ভাই নোংরা কাগজপত্র কেউ এনে এটা কি ইলেকট্রিক বিল কবে কার? গত মাসে ইলেকট্রিক বিল লিয়ে নিতেন, ফাইন দিয়ে জমা দেওয়া হইল লিয়ে নি। বিশ্বাস এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা তুই গত মাসে ইলেকট্রিক বিল ফাইন দিয়ে জমা দিস? হ্যাঁ দিয়ে দিচ্ছি। তাহলে এই হেনে গড়াগড়ি খায় কেন? এটি হেনে গড়াগড়ি খায় কেন? যা ফাইন ফেরত নিয়ে আয়, ফাইন ফেরত নিয়ে আয়। বড় মা ফাইন ফেরত নিয়ে মানে ফাইন আবার ফেরত দেয় নাকি ওরা? ধরো না। বাবা বাবা আমি বলছিলাম কি মানে ইলেকট্রিক বিলের টাকাটা যখন জমা পড়েই গেছে তখন কি আর টাকাটা ফেরত দেবে? এইটা অনাচার, এইটা অনাচার। দামড়া দামড়া পুরো সব খায় দায়, নিজের ইচ্ছে মতো কাজকর্ম করি বেড়ায়, আর খালি আমার গচ্চা, খালি আমার গচ্চা। কেন আমার পয়সা কি সরকার দেবে? সেটা ঠিক, তুমি তো এই বিল নিয়ে কথা বলছিলে না? কি নিয়া? হ্যাঁ তুমি তো বলছিলে তোমার কথা কেউ শোনে না নাকি? হ্যাঁ কে শোনে না? কার এত বড় বুকের পাটা? দিদিমণি নাকি বড় মা? চম্পা কি করিস? আমি কি করিস? এই কথা ঘোরাবি না, কথা ঘোরাবি না। এই যে ইলেকট্রিক বিলের যে টাকা, এইটা আমি জমা দিলাম ফাইন দিয়া। এই এক্সট্রা ট্যাক্স আমার এখানে ট্যাক্সের কথা বলছি, ট্যাক্স। এই ট্যাক্স দিতে দিতে তো আমি ফতুর হয়ে গেলাম গিয়া। হ্যাঁ ব্যবসা করে এখানে বলি আমি অপরাধ করে ফেলছি নাকি? খালি ট্যাক্স দাও, খালি ট্যাক্স দাও। সরকারি ট্যাক্স সিস্টেম আর চলবো না। আমি না দেওয়া হয়ে গেলাম গিয়া এই ট্যাক্স দিতে দিতে। দাদা দাদা তোমারে আমি কইছি না মুক্তখান থেকে কথা কইও না। কি বললাম? আরে বাবা অর্ধেক কথা মুখে অর্ধেক কথা পেটে, কিছুই তো বুঝি না। কিচ্ছু বোঝা যায় না দাদু, এ তো কনফিউশন, রিয়েল কনফিউশন। কনফিউশন? ও তুমি বুঝবে না। আর আমি যেটা বলছিলাম বড় মা, আমাদের বাড়ির নাম হচ্ছে লক্ষ্মী নিবাস। সেটা যদি হজবরল নিবাস হয় তাহলে কেমন হয়? কি পাগল নাকি? এটা বাড়ির নাম কখনো অজবরল হয় নাকি? অজবরল ক্লাস 5 এ পড়ছে। এই আরুন দাদা, এই ও অজবরল কার বাবার লেখা? হ্যাঁ কার বাবার লেখা? অজবরল কার বাবার লেখা? আমার বাপ। তোর বাপ অজবরল? তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না অর্জুন। এই বিয়েটা তুমি করো না কৃষ্ণা। আশ্চর্য, আমি তোমার কথাতে আমার বিয়ে কেন ভাঙবো? অত কইসে দিতে পারবো না, বলেছি করতে হবে। আমার বিয়ে হচ্ছে বলে বুঝি তোমার গাত্রদাহ হচ্ছে? তাহলে এই কথাটাও শুনে রাখো, আমি ওখানেই বিয়ে করব। বাঁদরের গলায় মালা পরাবে? শোনো, দীপেন না তোমার থেকে 1.5 গুণ বেশি ভালো। চাপ বাবা, এর মাঝখানে আমি এলাম কোত্থেকে? দেখছি দীপেনকে বেশ পছন্দ হয়ে গেছে। হ্যাঁ কি ব্যাপার? লাভ এট ফার্স্ট সাইট? এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। আর শোনো, আমি চাই না যে তুমি যেটা চাও সেটা যে হয় না কৃষ্ণা। কি চাই আমি? বেশ দেখো, তোমার এই চাঁদ পানা মুখটাকে দেখে আমি একটু অ্যাডজাস্ট করেও নিলাম, কিন্তু তোমার মতো একটা ঝগড়ুটে মেয়েকে তো আর বাড়িতে কেউ আমার বউ বলে মানবে না। হাউ ডেয়ার ইউ! তুমি কি বলছো সেটা জানো? তোমাকে বিয়ে করতে আমার বয়ে গেছে। আমারও বয়ে গেছে। তোমার প্রবলেমটা কি? হ্যাঁ সবসময় আমায় রাগাও, সবসময় আমার সঙ্গে ঝগড়া করতে আসো, কেন কেন? হ্যাঁ কেন? বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজ তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি, একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। দীপেনকে বিয়েটা করো না কৃষ্ণা, সিরিয়াসলি। কি ভাবছো মহারানী ভিক্টোরিয়া? শোনো,
আমার আর দীপেনের বিয়ের ব্যাপারে আমি কিন্তু তোমার কাছ থেকে কিচ্ছু শুনতে চাই না। আর দ্বিতীয় দিন যদি দেখেছি না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বাপরে বাপ, সাত নেমলো তোদের দেখে লজ্জা পাবে রে। আবার শুরু করেছিস, লোকে বলবে কি আজ আমার কি নিয়ে? কাকান, তুমি ওকে বলে দাও ওর হিতোপদেশের কোনো প্রয়োজন নেই আমার। কাকান সরি, মানে তোর হিতোপদেশ আর ওর কোনো প্রয়োজন নেই। চেটে বুঝে পরোপকার করতেই নেই, কলিযুগ কলিযুগ। আর কাকান একটু তো শাসন করো ভাইজিটাকে, লাই দিয়ে তো একবার মাথায় তুলেছো। পস্তাবে, খুব পস্তাবে। আমার ভাইজি যা করবে বেশ করবে, আমি পস্তাবো। তুই তোর বৃষ্টি মাথাটা গলাচ্ছিস কেন তার মধ্যে? সব ভাবনা রেখে আসল কথাটা বল। আজ রাত্রিরে পার্টনারশিপটা মনে আছে তো? না, আমি খেলবো না। খেলবো, একটা মেয়ে কি বলে গেল তার জন্য খেলবো না। এই পুরুষ সিংহ তুই খেলবি খেলবি, বল ঠিকঠাক করে চলে আসিস। হ্যাঁ আমি তো চলে আসবো, কিন্তু তোমায় বিশ্বাস হয় না। কেন, আবার কি বললাম? আগের বার কি করেছিলে বলো? তুই তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুম মারছিলে। এই বাজে কথা বলবি, এইটা এই গুজবটা ঠিক না। আমি ঘুমিয়ে পড়ি, আমি তোদের নিয়ে ভাবছিলাম, প্ল্যান করছিলাম, তাই কি দেরি হয়ে গেল। হয়েছে, শোনো, আগে গিয়ে ঘেঁচুকে চাঁদাটা দিয়ে দাও। ও হ্যাঁ, কিসের চাঁদা? ওই চাল তো চা সিঙ্গাড়ার। ও বাবা, তার সঙ্গে এক কথা অ্যান্টাসিডও বলতে হবে, নাহলে মাঝরাতে চা সিঙ্গাড়া এই বয়সে না লিভার দেখা করতে আসে। বুঝেছি বুঝেছি, 100 টাকা দিয়ে দিও। আর রাত্রিরে হ্যাঁ এখানে হ্যাঁ মনে থাকবে? ঠিক আছে একদম। চললাম। দেখছি দীপেনকে বেশ পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, কি ব্যাপার? লাভ এট ফার্স্ট সাইট? আমি কিন্তু আজ তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি, একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। দীপেনকে বিয়েটা করো না কৃষ্ণা। এই দিদি, তোকে অর্জুনদা কি বলছিল রে? বলছিল আমি যেন দীপেনকে বিয়ে না করি। তোকে এই কথাটা বললো? কিন্তু কেন? তা আমি কি করে জানবো পলা? কোনো তো কারণ থাকবে দিদি, তুই জিজ্ঞেস করলি না কেন? শোন, ওর সঙ্গে বাজে বকবক করার মতো ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার ছিল না। তাছাড়া আমি কাকে বিয়ে করব কাকে বিয়ে করব না তাতে ওর কি? সত্যি তো, তাতে ওর কি? এই দিদি শোন না, বলে ফেলো। আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে। কি কথা? অর্জুনদা নির্ঘাত তোর প্রেমে পড়েছে। দিদি, আমি তোকে কি বললাম তুই শুনলি? অর্জুনদা তোর প্রেমে পড়েছে। বাজে বকিস না পলা। এই দিদি শোন না, শোন আমার কথাটা শোন। অর্জুনদা যদি তোর প্রেমে পড়ে তাহলে কিন্তু ও আর তোকে কোথাও বিয়ে করতে দেবে না। একটা কথা তুই ভাব দিদি, তোদের বিয়েটা যদি হয় তাহলে এই দুই পরিবারের মধ্যে এত দিনের ঝামেলা এক নিমিষে মিটে যাবে। শোন পলা, অর্জুন আমার প্রেমে পড়তেই পারে, কিন্তু ওকে বিয়ে করতে আমার বয়ে গেছে।